হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে আমি এতগুলো শাড়ি নিয়ে বসে পড়েছি। তো এই শাড়িগুলোর কি করব আজকে? তো এই শাড়িগুলোর আমি কিন্তু আজকে ফলস পাড় লাগাবো। আর কয়েকটা শাড়ি আছে আমার এখানে, ব্লাউজ পিসও বানাতে হবে। তো সেগুলো কেটে রাখবো। কেটে রেখে এই যে ফলস পাড় লাগাবো। যাদের বাড়িতে মেশিন নেই, আমাদের যাদের বাড়িতে মেশিন নেই, সব সময় তো আমরা টেলারের কাছে যেতে পারি না, আমাদেরকে নিজেদেরকেও করে নিতে হয় কোনো কোনো সময়। তো তোমরা নিজেরাই মেশিন ছাড়া কি করে বাড়িতেই ফলস পাড় লাগিয়ে নিতে পারবে, শুধুমাত্র হাতে করে নেবে। আর মেশিনে যারা করো তাদের নিয়মটাও আমি বুঝিয়ে দেব। তো যারা হাতে করো, মেনলি আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো দেখো, এই যে শাড়িগুলো নিয়ে বসে পড়েছি। আর এইরকম ফলস পাড় নিয়েছি আমি, দেখো এইরকম ফলস পাড় নিয়েছি। তো তোমরা সেলাইয়ের দোকানে গিয়ে এই যে ফলস পাড় বললে, এই ফলস পাড়গুলো দিয়ে দেবে। তো কোনো দোকানে 14 টাকা, কোনো দোকানে 15 টাকা, এইরকম ফলস পাড়গুলোর দাম নিয়ে থাকে, এই যে এইরকম। আর যদি তোমরা সুতির নাও, সেগুলো কিন্তু 20 টাকা মতো নিয়ে থাকবে, ঠিক আছে? তো তোমরা এত কম খরচে বাড়িতেই কিন্তু ফলস পাড় লাগিয়ে নিতে পারবে। তো কেমন করে করবে সেটা আজকে বলে দেব। তো শাড়ি থেকে ব্লাউজ কত সেন্টিমিটার কাটতে হয় সেটাও কিন্তু আজকে বলে দেব। যেই সব শাড়িতে ব্লাউজ পিসটা আলাদাভাবে থাকে না, সেটা কি করে কাটতে হয় সেটা আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এই শাড়িটা খুলছি আমি। আচ্ছা, ফলস পাড় লাগাতে প্রথমেই কিন্তু আমাদের এই যে এটা আঁচলের সাইড, এই যে দেখতে পাচ্ছ, এটা আঁচলের সাইড, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে দেখো, এই শাড়িটা খুলে নিয়েছি। তো তোমরা দেখতেই পাবে কোনো সময় কোনো কোনো শাড়ির আঁচলের দিকে কিন্তু আমাদের ব্লাউজ পিসটা থাকে। তো এখানে কিন্তু আঁচলে নেই। তো এই যে দেখো, এই যে আঁচলের এই পোর্শনে এই যে সমান করে কেটে নেব প্রথমে। কেটে নিয়ে তোমরা মেশিনে বা হাত দিয়ে কিন্তু আগে মুখটা মেরে নেবে। তো দেখো, ব্লাউজ তোমরা নর্মালি আমরা 12 হাত শাড়ি পরি, তো 12 হাত বাদ দিয়ে যদি তোমাদের কাছে ফিতে না থাকে, তো 12 হাত বাদ দিয়ে তোমরা কিন্তু ব্লাউজটা কেটে নিতে পারো। বা যাদের শাড়িতে এইরকম ব্লাউজ পিসটা দেখো আলাদাই করা থাকছে, তো সেটা কিন্তু কোনো ব্যাপার না, তাহলে কিন্তু তোমরা এভাবে কেটে নিতে পারবে। যাদের ব্লাউজে এইরকম থাকে, মানে শাড়ির কালার হয়, বোঝা যায় না, যদি তোমাদের এইরকম ইঞ্চি টেপ থাকে, তো সেখান থেকে কিন্তু তোমরা 80 সেন্টিমিটার কাপড় কেটে নেবে ব্লাউজের জন্য। আর যাদের নর্মালি বাড়িতে কোনো ফিতে নেই, বাড়িতে নিজেরাই কেটে বানাতে চাইছো, তো তারা কি করবে, তারা কিন্তু এইরকম 12 হাত শাড়ি কিন্তু তোমরা মেপে নেবে। এইরকম হাত দিয়ে, এইরকম হাত দিয়ে দেখো, 12 হাত শাড়ি কিন্তু তোমরা এরকমভাবে মেপে নেবে, এরকমভাবে মেপে নেবে। মেপে যতটুকু বেরোবে, কিছুটা অংশ তোমরা তো নর্মালি এরকমভাবে শাড়ি ধরলে বুঝতেই পারবে যে ব্লাউজের জন্য কতটা নেওয়া প্রয়োজন, তো সেই হিসাবে নিয়ে নেবে। তো কি করে লাগাবে সেটাই চলো দেখে নিই। তো এই যে দেখো, একটা শাড়ি নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি একটা ফলস পাড়। তো তোমরা কিন্তু শাড়ির যে পাড়ের রঙটা, সেই রঙ অনুযায়ী কিন্তু তোমরা ফলস পাড়টা নিয়ে নেবে। আর ফলস পাড়টা সবসময় তোমরা নিচের দিকে লাগাবে, আর উল্টো দিক করে লাগাবে, শাড়িটার উল্টো দিক করে। তো দেখো, আমি কিন্তু ফলস পাড়টা পাড় হিসেবে নিয়েছিলাম, কিন্তু এখানে দেখো শাড়ির কালারে পুরোটাই ফলস পাড়। তো এই ফলস পাড়টাকে আমি চেঞ্জ করছি, করে শাড়ির যে কালারটা হবে সেই কালারটা আমি নিয়ে নিচ্ছি। এটা আমি ভুল করে নিয়েছিলাম। তো দেখো, এই যে এই কালারটা হচ্ছে শাড়ির সঙ্গে, তো এটা দিয়েই কিন্তু আজকে ফলস পাড়টা লাগাবো। তো আমরা যে কোমরে গুজি, আমরা শাড়ি তো সাধারণত কোমরে গুজে পরি, তো সেই দিকটা থেকে নিচের দিকে একদম পায়ের দিকে যেটা থাকবে, সেখান থেকে তোমরা 1 বিগ মেপে নেবে। হাতের 1 বিগ, দেখো আমি মেপে নিচ্ছি। 1 বিগ মেপে নিয়ে এখানে কিন্তু তোমরা একটা কিছু দিয়ে, চক দিয়ে হোক বা কিছু দিয়ে দাগ দিয়ে নেবে। দিয়ে তারপরে দেখো, মুখটাকে এইভাবে ভাঁজ দিয়ে নেবে, ফলস পাড়ের ভাঁজ দিয়ে নিয়ে সমানভাবে নেবে। আর অবশ্যই এই ফলস পাড় কিন্তু তোমরা মেঝেতে করবে। যদি তোমরা মেশিনে না করো, হাতে করো, তাহলে কিন্তু তোমরা মেঝেতে নেবে। নিয়ে এই যে পুরো নিচের দিকটা তোমরা কিন্তু কাঁথা 4 দিয়ে সেলাই করে নেবে। যারা মেশিনে করবে তারা কিন্তু পুরোটা মেশিন দিয়ে করবে নিচে। আর যারা মেশিনে করছো না,
তারা কিন্তু পুরোটা নিচে এইভাবে কাঁথা ফোর দিয়ে করে নেবে। তো কাঁথা ফোর দিয়ে কীভাবে করছি একটু দেখো। এই যে ঠিক এইভাবে সুচটাকে ঢোকাবে একবার, আর ছোট্ট ছোট্ট ফোর করবে, করে এইভাবে কিন্তু পুরোটা আমরা নিচে সেলাই করে নেব সেম একইভাবে। তো এই যে দেখো নিচটা পুরোটা করে নিয়েছি। তো এবার দেখো এইখানটায় আমরা কিন্তু হেম ফোর দিয়ে সেলাই করব। এখানে কিন্তু হেম ফোর দিয়েই করতে হয়। তোমরা যদি মেশিনে সেলাই করো তো তাও কিন্তু আমরা এই জায়গাটায় হেম ফোর দিয়ে সেলাই করি। তো দেখো তার জন্য আমি কিন্তু এই রকমভাবে কিছু পিন নিয়ে নিয়েছি। তো এই পিনগুলোকে আমি লাগিয়ে নেব। তো তোমাদের কাছে যাদের পিন নেই তারা কিন্তু এখানে সেফটি পিন ব্যবহার করতে পারো, বা তোমরা ভারী কিছু এখানে কিন্তু চাপা দিতে পারো। এই পিনটা লাগানোর একটাই কারণ যে তোমরা যখন শাড়িতে হেম ফোরটা দেবে তো তখন যেন নড়ে না যায়, ফলস পাড়টা যেন সমানভাবে পড়ে। আর সমানভাবে না হলে কিন্তু সোজা দিক করে ভাঁজ পড়ে থাকে, দেখতে খুব খারাপ লাগে। তো এইভাবে যদি পিন দিয়ে নাও তো দেখবে ফলস পাড়টা খুব সুন্দরভাবে বসে থাকবে। তো পুরো শাড়িতে কিন্তু আমি এভাবে লাগিয়ে নিয়েছি। এবার দেখো আমি এখানে হেম ফোর করে নিব। তো তোমরা যারা হেম ফোর করতে পারো না তাও কিন্তু কোনো অসুবিধা নেই, এখানেও কিন্তু তোমরা ছোট্ট ছোট্ট করে কাঁথা ফোর দিয়ে নিতে পারো যারা তোমরা হেম ফোর পারো না। কিন্তু এখানে কিন্তু সাধারণত হেম ফোর দিয়েই সেলাই করতে হয়। যদি না পারো অসুবিধা নেই, কাঁথা ফোরও দিয়ে দেওয়া যায় এখানে। তো দেখো কেমনভাবে করছি হেম ফোরটা। তো এইভাবে হবে, আর এইভাবে কিন্তু আমি পুরোটা শাড়ি সেলাই করে নেব। আর সব সময় বলছি মেঝেতে পেতে কিন্তু তোমরা সেলাইটা করবে। তো দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর কি নিয়ে তোমরা ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, টাটা।